আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়েছে, এখন কি তার দেওয়া জামা কাপড় বা কোনো জিনিসপত্র ব্যবহার করতে পারবো? অজুর পরের বিশেষ কোনো দোয়া আছে কিনা? আত্মহত্যাকারী দাফন কাফন ও জানাজার বিধান কি হবে? বোরকা পরা অবস্থায় তায়াম্মুম করার সময় কি বোরকা খুলতে হবে? সিজারে বাচ্চা চুল সপ্তম দিনে না কাটলে কোনো সমস্যা হবে কিনা? হজের সফরে একজন হজযাত্রী নামাজ কসর করবে নাকি পূর্ণ নামাজ পড়তে হবে? আমার স্বামী আমার মা বাবার সাথে সম্পর্ক রাখতে দেয় না, এখন আমার করণীয় কি? অতিরিক্ত মোটা ব্রু হালকা প্লাগ করলে কি গুনাহ হবে? অনেকের ধারণা হলো কবর জিয়ারতের পর মুনাজাত পশ্চিম দিকে ফিরে করতে হয়, এ ব্যাপারে আপনার মতামত কি? আত্মহত্যাকারী দাফন কাফন ও জানাজার বিধান কি হবে? আত্মহত্যা করলে গোসল, কাফন দাফন, জানাজা যদি না পড়া হয় তাহলে এলাকাবাসীর সবাই গুনাহগার হবে। কেউ আত্মহত্যা করলে সে অমুসলিম হয়ে যায় না, তার জানাজা, তার কাফন দাফন এগুলো সবগুলো কিন্তু ফরজ এবং মুসলমানদেরকে কবরস্থানে তাকে সমাহিত করা এটা এলাকাবাসীর কর্তব্য। এগুলো না করলে তারা অবশ্যই গুনাহগার হবেন এবং বাড়াবাড়ি করছেন বলে বিবেচিত হবেন। কিন্তু আমাদেরকে পাশাপাশি মাথা রাখতে হবে, আত্মহত্যাকারী ব্যক্তির কাফন দাফন এবং তার জানাজায় সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গরা থাকবেন না। ধরুন মসজিদের ইমাম সাহেব না পড়িয়ে মুয়াজ্জিন সাহেব জানাজার ইমামতি করলেন বা অন্য কেউ করলেন, এরকমটি করা কর্তব্য। যেমনটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, কোন আত্মহত্যাকারী ব্যক্তি হলে তিনি জানাজা পড়তেন না, অন্যদেরকে পড়তে বলতেন। কিন্তু অন্যদেরকে পড়তে হবে বিধায় যদি আত্মহত্যা করার কারণে তার জানাজাই পড়া না হয় সেটা অবশ্যই অপরাধ হবে, গুনাহের কাজ হবে। অজুর পরের বিশেষ কোনো দোয়া আছে কিনা? অজুর পর আমরা দোয়া পড়ব, আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন। আর এছাড়া কালিমায়ে শাহাদা পাঠ করা সুন্নাহ দ্বারা সাব্যস্ত হয়েছে, যার কারণে অজুর পর আমরা পড়ব আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আর আল্লাহুম্মা জাআলনি মিনাত তাওয়াবিন ওয়া জাআলনি মিনাল মুতাতাহহিরিন এটি আমরা পাঠ করতে পারি। আর এছাড়া অজুর শুরুতে বিসমিল্লাহ পাঠ করব আমরা, এ হলো অজুতে সর্বসাকুল্যে দোয়া। এর বাইরে অজুতে হাত ধোয়ার দোয়া, মুখ ধোয়ার দোয়া, মাথা মাসাই করার দোয়া, পাও ধোয়ার আলাদা দোয়া, এরকম বিভিন্ন দোয়ার কথা আমরা শুনি, কিন্তু সেটি কোরআন বা সুন্নাহর কোথাও বর্ণিত হয়নি। অথেন্টিক কোনো সোর্সে সেরকম কোনো দোয়ার কথা নেই। কানিস ফাতেমা আপনি লিখেছেন, আমার স্বামীর সাথে আমার ডিভোর্স হয়েছে, এখন কি তার দেওয়া জামা কাপড় বা কোনো জিনিসপত্র ব্যবহার করতে পারবো? এগুলো সে চেয়েছিল, কিন্তু মহারণা পরিশোধ না করায় আমার পরিবার দিতে দেয় নাই। বোন কানিস ফাতেমা, আপনার স্বামী আপনাকে যদি এমন কিছু দেয় যেটার মালিকানা তিনি, তার হাতে, তিনি আপনাকে ব্যবহার করতে দিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো তাকে ফেরত দিতে হবে। ডিভোর্সের পর সেগুলো তাকে ফেরত দিতে হবে। আর যদি এমন কিছু হয় যেগুলো আসলে আপনাকে তিনি ব্যবহার করতে দেননি, বরং আপনাকে মালিক বানিয়ে দিয়েছেন, এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেগুলো ফেরত দিতে হবে না। আর মহারণা যদি তিনি পরিশোধ না করে থাকেন তাহলে তার সম্পদ থেকে আপনার মহারণা বাবদ যে পরিমাণ টাকা হবে সেই পরিমাণ জিনিস আপনি রেখে দিতে পারবেন, তার অতিরিক্ত হলে সেটা কিন্তু আপনার জন্য জায়েজ হবে না। অনেকের ধারণা হলো কবর জিয়ারতের পর মুনাজাত পশ্চিম দিকে ফিরে করতে হয়, এ ব্যাপারে আপনার মতামত কি? কবর জিয়ারতের সময় আপনি মুর্দাকে যে সালাম পেশ করছেন সেটাই কিন্তু দোয়া। সালাম পেশ করার পর সালামুন আলাইকুম দারা কওমিন মুমিনিন ওয়া ইন্না ইনশাআল্লাহু বিকুম লালাহিকুন নাসাল্লাহু লানা ওয়া লাকুমুল আফিয়া। হে কবরবাসী, তোমাদের প্রতি শান্তি বর্ষিত হোক, আমরা অচিরে তোমাদের সঙ্গে যুক্ত হব। তোমাদের এবং আমাদের উভয় শ্রেণীর মানুষের জন্য, মৃত জীবিত সকলের জন্য আল্লাহর তরফ থেকে আমরা আফিয়ত এবং প্রশান্তি কামনা করছি, এই মর্মে দোয়া নিবেদন তো আমরা করছি। এরপরও সুন্নাহসম্মত যে দোয়া, মাসনুন দোয়া, সেটা পাঠ করার পর আলাদা করে আমি মুর্দার জন্য দোয়া করতে চাই, এটা যদি আমার ইচ্ছা হয় আমি দোয়া করতে পারি। সেক্ষেত্রে কবরবাসীর দিকে ফিরে দোয়া করলে দোয়া হয়ে যাবে, এটা কোনো শিরক বা কোনো বড় গুনাহ হবে না। আবার কেবলামুখী করে দোয়া করলে দোয়া হয়ে যাবে, কিন্তু কেবলামুখী করে দোয়া করাটা তুলনামূলকভাবে ভালো, এই জন্য যে অনেকেই কবরের বাসির কাছে চায় এবং কবর পূজা, কবরে শায়িত ব্যক্তির কাছে চাওয়ার যে বিশ্বাস এবং প্রচলন এটি আমাদের সমাজে আছে। অতএব বাহ্যিক দৃষ্টিকোণ থেকে তার কাছে চাচ্ছেন কিনা সেটা যেন কেউ না বোঝে, সেজন্য কেবলামুখী হয়ে দোয়া করাটা ভালো। কিন্তু কেবলামুখী হয়ে না করে কেউ যদি মুর্দার দিকে ফিরে দোয়া করে তিনি কোনো গুনাহ করে ফেলেছেন, মুশরিক হয়ে গেছেন, এরকমটি বলারও কোনো কারণ থাকবে না। ফারজানা আক্তার মৌ আপনি লিখেছেন, অতিরিক্ত মোটা ব্রু হালকা প্লাগ করলে কি গুনাহ হবে? আপনার ব্রু যদি অনেক বেশি মোটা হয়, দেখতে দৃষ্টিকটু হয়, আপনার কাছে ত্রুটিপূর্ণ মনে হয়, অস্বাভাবিক মনে হয়, তাহলে সেক্ষেত্রে স্বাভাবিকের চেয়ে মোটা হওয়ার কারণে সেটাতে আপনি ব্রু প্লাগ করে যদি স্বাভাবিক করার চেষ্টা করেন, সেটা হবে আপনার পার্ট অফ ট্রিটমেন্ট, চিকিৎসার অংশ, সেটা জায়েজ। কিন্তু যদি সেটা না হয়, বরং গতানুগতিক যে সাজসজ্জা সেটা করতে গিয়ে আপনার আর্টিফিশিয়াল ভাবে আপনি আপনার সৌন্দর্য সৃষ্টি করার জন্য যদি মৌলিক পরিবর্তন আনতে চান, সেটা কিন্তু জায়েজ হবে না।
বোরকা পরা অবস্থায় তায়াম্মুম করার সময় কি বোরকা খুলতে হবে নাকি বোরকার উপর দিয়ে মাসে করা যথেষ্ট হবে? বোরকা পরা অবস্থায় তায়াম্মুম করার সময় আপনাকে বোরকা যতটুকু তায়াম্মুম করার জন্য প্রয়োজন ততটুকু খুলতে হবে। বোরকার উপর দিয়ে মাসা করলে হবে না। আর তায়াম্মুমের জায়গা তো হলো মুখ, অতএব মুখে যদি বোরকার ঢাকা থাকে তাহলে তায়াম্মুম করা যাবে না। অতএব ভেতর দিয়ে আপনাকে তায়াম্মুম করতে হবে। মুখের মাসা করার জায়গাটা হাত বোলাতে হবে সরাসরি মুখের উপরে, আবার হাতের যে জায়গাটা সেটাও বোলাতে হবে হাতের উপরে ডাইরেক্ট, অর্থাৎ বোরকার উপরে ই করলে আপনার মাসা করলে হবে না। রানী বেগম আপনি লিখেছেন, সিজারের বাচ্চা চুল সপ্তম দিনে না কাটলে কোনো সমস্যা হবে কিনা, পরে কেটেছে, চুলের পরিমাণ স্বর্ণ টাকা দান করা যাবে কিনা? বাচ্চার সপ্তম দিনের চুল কাটাটা হলো মুস্তাহাব। অতএব কোনো কারণে এটা যদি অসুবিধা মনে করেন, বাচ্চার সমস্যা হতে পারে, অথবা সিজারিয়ান বাচ্চা, ডাক্তারের অনুমোদন নাই, অথবা সামহাও কোনো কারণে কাটতে পারেন নাই, তো পরে কাটবেন, কোনো অসুবিধা নেই। সপ্তম দিনের কাটাটা ফরজ ওয়াজিব কিছু না, তবে মুস্তাহাব। পরে কাটলে হয়তো মুস্তাহাবটা আদায় হলো না, জাস্ট এটুকু। আর চুলের পরিমাণ স্বর্ণ অথবা রূপা দান করা সেটাও মুস্তাহাব, যার কারণে আপনি সেই ইয়েটা আপনার চুলটা যখনই কাটবেন তখনই সেটার ওজন পরিমাণ স্বর্ণ বা রূপা বা তার মূল্য আপনি দান করে দিবেন। এটি সুনানে তিরমিজির বর্ণিত একটি হাদিসে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হয়েছে। তিনি বলেছেন যে আকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন হাসানের সাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাতি হাসান রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকে একটি ছাগল কোরবানি করেছেন। ওয়াকালা ইয়া ফাতিমা ইহলিকি রাস, এবং বলেছেন, হে ফাতেমা, তুমি হাসানের মাথা মুন্ডন করে দাও। ওয়া তাসাদ্দাকি বিজিনাতি শারিহি ফিদ্দা, এবং তার চুলের ওজন পরিমাণ রূপা আল্লাহর রাস্তায় দান করে দাও। জান্নাতুল তাহসিন আপনি লিখেছেন, আমার স্বামী আমার মা বাবার সাথে সম্পর্ক রাখতে দেয় না, এখন আমার করণীয় কি? বোন জান্নাতুল তাসনিন, আপনার মা বাবা যদি, আপনার স্বামী যদি আপনার মা বাবার সাথে আপনাকে সম্পর্ক রাখতে নিষেধ করেন, তাহলে সেটা অন্যায় কাজ করছেন আপনার স্বামী। কারণ রক্ত সম্পর্কীয় মানুষদের সাথে সম্পর্ক ছিন্ন করা হারাম। মা বাবা রক্ত সম্পর্কীয় মানুষগুলোর সর্বশীর্ষে, অতএব তাদের সাথে সম্পর্ক রক্ষা করা আপনার জন্য ফরজ। এক্ষেত্রে স্বামী আপনাকে নিষেধ করলেও আপনি সম্পর্ক রক্ষা করে চলবেন। তবে দাম্পত্য কলহ যেন না হয়, যাতে করে স্বামীর সাথে আপনার বোঝাপড়ার গরমিল না হয়, সেজন্য আপনি আপনার মতো করে কৌশলে সতর্কতার সাথে এটি করার চেষ্টা করতে পারেন, এবং সেই সাথে আপনার স্বামীকে আপনি বোঝানোর চেষ্টা করবেন যে তিনি এই কাজটি অন্যায় করছেন। হ্যাঁ, নানা কারণে অভিমান থাকতে পারে, আত্মীয়স্বজনের সাথে অভিমানের পরিবেশ তৈরি হতে পারে, তিনি নিজে যোগাযোগ করতে না পারেন, তার জন্য আবশ্যক নয় আপনার মা বাবার সাথে যোগাযোগ রক্ষা করা, কিন্তু আপনি সন্তানের সামনে মা বাবার সাথে যোগাযোগ রক্ষা করা অবশ্যই ফরজ। হজের সফরে একজন হজযাত্রী নামাজ কসর করবে নাকি পূর্ণ নামাজ পড়তে হবে? হজের সফরে হজযাত্রী যদি মুসাফির থাকেন তাহলে তিনি অবশ্যই কসর করবেন, আর না হলে তিনি পূর্ণ নামাজ পড়বেন। মুসাফির এবং মুকিমের সংজ্ঞা কি? এসব ক্ষেত্রে ওলামায়ে আহনাফের ইকরামের দৃষ্টিভঙ্গি হলো, 15 দিন যদি কোথাও থাকার কেউ নিয়ত করে তাহলে সে মুকিম হিসাবে বিবেচিত হবে, এবং মুকিম হিসাবে বিবেচিত হওয়ার কারণে তিনি পরিপূর্ণ নামাজ পড়বেন। ধরুন কেউ মক্কায় 15 দিন থাকবেন, মদিনায় 15 দিন থাকবেন, তাহলে তিনি মুকিম হিসাবে বিবেচিত হবেন। 15 দিনের নিচে যদি কোথাও থাকেন তাহলে তিনি মুসাফির হিসাবে বিবেচিত হবেন, তখন তিনি একাকী বা নিজেরা জামাতে নামাজ পড়লে তখন কসরের নামাজ পড়বেন। আর এছাড়া মক্কা থেকে মদিনা যাওয়া আসার পথে যে নামাজগুলো সেগুলো তো অবশ্যই কসর হবে। হ্যাঁ, যদি ইমাম সাহেব স্থানীয় হন, তার পেছনে নামাজ পড়েন, তাহলে তো আপনি পরিপূর্ণ নামাজ পড়বেন।